আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই পাতার কুচি গাছটা যে দেখছেন, এটা আমি আমার টবে ছিল, তো টব থেকে ছাড়িয়ে আমি পানিতে রেখেছি। আর এই যে কিছু লেচু আমার এক কাজিন দিয়ে গেছে আমাদেরকে, কয়েকটা লেচু আর আম। তো বিকালবেলা একটু ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠি দেখি যে একটা কাজিন এগুলা দিয়ে গেছে। তো এখানে আমার এই একটা জামা ছিল, বানানোর বাকি ছিল, তো এই জামাটা আমি বানিয়েছি। তো আমার জামার হাতের কাজটা বাকি ছিল, গলার সেলাইটা আমি হাত দিয়ে করে নিচ্ছি। তো আমার এই জামাটা আসলেও ছিল ছোট ঈদের, তো সময়ের জন্য বানানো হয় নাই, তো এখন বানিয়ে পরে দেখলাম কেমন হলো। তো সন্ধ্যাবেলা আমার রাফিকে আমি আম কেটে দিলাম, তো একটু ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠলো মাত্র। তো রান্নার প্রিপারেশান নিচ্ছি, এখানে ঢেঁড়স ভাজি করব, তো ঢেঁড়সগুলোও কেটে নিচ্ছি। তো রাতের রান্নার প্রস্তুতি নিচ্ছি। তো সবগুলা ঢেঁড়স কেটে নিলাম, এখন রান্নাটা বসিয়ে দিব। তো এখানে সয়াবিন তেল দিয়েছি, পেঁয়াজ কুচি হালকা বাদামি কালার করে ভেজে তারপর আমি ঢেঁড়সটা এখন দিয়ে দিব। তো এখানে একটু লবণ দিয়েছি পরিমাণ মতো, একটু হলুদ দিয়ে এটারে এখন আমি কিছুক্ষণ ভেজে নিব। তো আমার সাফি স্কুলে যাচ্ছে, অনেক বৃষ্টি, তো অনেক পানি জমেছে, তো একদম হাঁটু পানি হয়ে গিয়েছে রাস্তায়। তো চলে যাচ্ছে, ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তো পাশের বাসার এক আন্টি ছিল, তার ওই আন্টি বলতেছে যে বাবা আমাকে একটু নিয়ে যাও সামনে পর্যন্ত, তো গাড়ি করে নিয়ে গেল ওই আন্টিকে। তো দিকে আবার একটু কাঁঠাল ভেঙে নিব আমার শাশুড়ি মায়ের জন্য। তো আমার শাশুড়ি মা বাসায় এসেছে প্রায় 1.5 মাস হয়েছে, তো শাশুড়ি মায়ের জন্য কাঁঠাল ভাঙছি। তো কাঁঠালটা অনেকটাই বেশি নরম হয়ে গিয়েছে, 2 দিন যাবৎ পেকে আছে। তো এটাও আমার এক কাজিনের বাড়ি থেকে আসছে, তো সন্ধ্যাবেলা নিয়ে আসছিল, তখন আর ভাঙতে পারি নাই। তো সকালবেলায় ভাঙতে গিয়ে দেখলাম যে অনেকটাই নরম হয়েছে। তো মিষ্টি ছিল কাঁঠালটা, অর্ধেকটা ভাঙলাম আর অর্ধেকটা আমি এখন গুছিয়ে রেখে দিব। তো একসময় কাঁঠাল অনেক পছন্দ করতাম, এখন আর তেমন ভালো লাগে না, একটা বা দুইটার বেশি এখন আর খাওয়া যায় না, খেতে পারি না। তো মানুষ আসলেও বয়সের সাথে সাথে সব কিছু চেঞ্জ হইতে থাকে, খাবারের রুচি সব কিছুই।
তো এখানে আমি এই শাক রান্না করে নিয়েছি, তারপর কাঁকরোল ভাজি করেছি আলু দিয়ে। তো এই ভাজিটাও আমার কাছে অনেক ভালো লাগে ভাত দিয়ে খাওয়া, ভাতের সাথে কাঁকরোল ভাজিটা খুব টেস্ট হয়। তো এটা মাঝে মাঝে করি আমি। তো এখানে একটু শুটকি মাছ রান্না করেছি, তো মিষ্টি কুমড়ার পাতা আর হচ্ছে আলু দিয়ে। তো দুপুরে রান্না শেষ করে নিয়েছি, এখন এগুলো আমি টেবিলে গুছিয়ে দিয়ে তারপর গোসল করতে যাব। তো এখন প্রায় 1-1:30টার মতো বাজে। তো বাচ্চারা স্কুল থেকে এসে পড়বে, তাড়াহুড়া করে কাজ শেষ করতেছি। তো আমার গাছগুলো অনেকটাই লম্বা হয়ে গিয়েছে, ব্যালকনিতে এই গাছটা লাগিয়েছিলাম, অনেক ছোট ছিল, তো অনেকটাই মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।